তো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব হচ্ছে আপনি কেন গরুকে পিং চড় খাওয়াবেন। তো সাধারণত আমরা কেন পিং চড় খাওয়াইছি আর আমরা পিং চড় খাওয়াইয়া কেন কীরকম উপকার পাইছি সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা প্রথমত পিং চড় আগে থেকেই খাওয়াইতাম। মাঝখানে আমাদের এখানে মানে পিং চড় আমাদের খামারে শেষ হয়ে গেছিলো। তো আমরা যেখান থেকে আনতাম সেখানে স্টক ছিল না। তো পরবর্তীতে আমরা নিয়ে আসছি। তো পরবর্তীতে যখন নিয়ে আসার গত 4 দিন হয় আমাদের খামারে পিং সল আসছে। তো পিং সল্ট আমরা গরুকে যখন খাওয়াইতেছিলাম, এরপরে গরুর পরিবর্তনটা কি আমরা আপনাদেরকে সাথে শেয়ার করব আজকে। আশা করি এই ভিডিওটি দেখে উপকৃত হবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আমরা যখন যেদিন থেকে পিং সল্ট খাওয়ানো শুরু করছি, তার 3 দিনের মাথায় আমাদের যে গরুটার 9 কেজি দুধ হইতো, 3 দিন পরে সেই গরুটার 10 কেজি দুধ হচ্ছে। যেটা 7 কেজি হইতো সেটার 8 কেজি হইতেছে। তো এরকম করে মোটামুটি আমাদের 2 বেলায় প্রায় 10 কেজি দুধ বেড়ে গেছে। তো আমাদের স্থানীয় বাজারে এখানে দুধ হচ্ছে 70 টাকা করে কেজি বা লিটার। তো মনে করেন যে বুঝেন যে আমরা 10 কেজি দুধ যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের 700 টাকা ইনকাম বেড়ে গেছে শুধু পিং সল্টের কারণে। তো পিং সল্ট খাওয়াইলে আর কি আপনার সমস্যা থেকে বা গরুর কি সমস্যার সমাধান হয়? এক তো মিনারেলসের ঘাটতি পূরণ করে, দ্বিতীয়ত হচ্ছে গরু অনেক সময় তার পায়ের নিচের যে পেটটা আছে এই পেটটা নিজে নিজে কামড়িয়ে নিজেই খেয়ে ফেলে। মনে হয় যে সে ঘাস খাইতেছে। ওই খাবার থেকে মানে সে ওই মানে পিং সল্ট যদি আপনি প্রত্যেক দিন রেগুলার তাকে দেন তাহলে ওইটা সেটা করবে না। অনেক সময় নিজের রশি নিজে কামড়াইয়া ছিঁড়ে ফেলে বা কামড়াইয়া খেয়ে ফেলে, ওটাও সে করবে না। অনেক গরু আছে আপনার জিহ্বা সাপের মতো বের করে পেঁচা করে মুখের মধ্যে, ওটাও সে করবে না। ওর হজম শক্তি বেড়ে যাবে। তো হজম শক্তি বেড়ে গেলে সাধারণত খাবারের রুচি বাড়বে। খাবারের রুচি বাড়লে যে গরু কম খায় বা ক্ষুধামন্দা, ওর ক্ষুধামন্দা চলে যাবে। তো পিং সল্টের আরও গুণাবলী আছে, মিনারেলসের অভাব ঘাটতি তো পূরণ করবেই। তো আমরা পিং সল্ট সাধারণত কীভাবে খাওয়াই সেটাই আপনাদেরকে বলি। আমরা সাধারণত একবেলা পিং সল্ট গরুর সামনে দেই আর কি। ধরেন আপনার দুপুরে যখন দানাদার খাবার আমরা দেই, 2:30টার সময় দুপুরে দানাদার খাবারটা দেই। তো দুপুরে দানাদার খাবার দেওয়ার পরে যখন দানাদার খাবারটা পুরোপুরি শেষ হয়ে চেটেপুটে খেয়ে নেয়, তখন ওর সামনে প্রত্যেকটা গরুর সামনে এরকম একটা করে পিং সল্টের যেরকম একটা করে দিয়ে দেই। ওরা আমি দুধ দোয়াইতে থাকি। ওরা যতক্ষণ পর্যন্ত দুধ দোয়ানো শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ওটা ছাড়তে থাকে। এরপরে যখন আমার দুধ দোয়া 6টা গরুর দুধ দোয়ানো শেষ হয়ে যায়, আমি পিংসলগুলো উঠাইয়া নিয়ে এরপরে হচ্ছে ওদেরকে ঘাস দিয়ে দেই। ওই একবেলাই তাদেরকে দেই। ওই একবেলায় তারা চাইটা খায়। তো অনেকে আছে আবার মনে করে যে আপনার পানির সাথে মিশিয়ে দিতে হয় বা দানাদার খাবারের সাথে মিশিয়ে দেয়, ওইভাবে খাওয়ায় না। আপনি পিং সল্ট যদি গরুর সামনে দেওয়ার পরে গরু যদি চাইটা খায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার উপকার বেশি। তো এই হচ্ছে অবস্থা। আর অনেকেই আছে যারা অনলাইনে পিং সল্ট বিক্রি করে আপনার ওই যে এরকম গোল করে মাঝখানে ভিতরে একটা সুতা ঢুকাইয়া, ওই পিং সল্ট আর এই পিং সল্টের দাম রাত দিন তফাৎ। ঠিক আছে। তা আমি কোনো একটা ভিডিওতে বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই পিং সল্ট কত টাকা দিয়ে আমরা টোটাল এবার 50 কেজি পিং সল্ট আনছি, তো কত টাকা দিয়ে কিনছি বা যে দোকানদার সেই দোকানদারের কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে পিং সল্ট নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ আমরা এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।